হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জঙ্গলে ঠান্ডা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে প্রচণ্ড বৃষ্টির পরে হঠাৎ প্রচণ্ড ঠান্ডাও পড়তে শুরু করেছে। ফলে সেখানে বরফও পড়তে থাকে। প্রচণ্ড বরফ পড়ার কারণে জঙ্গলে জীবজন্তুদের সঙ্গে সঙ্গে পাখিদের অবস্থাও খুবই খারাপ হতে থাকে। তারা কিছুই বুঝতে পারে না কিভাবে তারা জীবন ধারণ করবে। জঙ্গলের একটি জায়গায় টিয়া পাখি, কাক আর পেঁচা একসাথে বসবাস করত। শোনো কালু কাক, জঙ্গলে তো এইরকম বরফ আর এত ঠান্ডা কোনো দিনও পড়েনি। আমি তো খাবার খুঁজতে যেতেই পারছি না। উড়তে গেলে তো ডানাও ভারী হয়ে যাচ্ছে। কি করে যে বাঁচবো কিছুই বুঝছি না। হ্যাঁ, তা তুমি ঠিক কথাই বলেছ। এবারে তো প্রচণ্ড বরফ পড়ছে। তবে আমার একটা সুবিধা হলো, জঙ্গল থেকে বাইরে গিয়ে আমি মানুষের সাথে তাদের সঙ্গে আগুন পোয়াই, তারপরে আমি ফিরে আসি। ফলে আমার ঠান্ডা একটু কমই লাগে। তারা যখন এসব কথা বলতে থাকে, পেঁচা তখন তার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে, শোনো তোমরা, তোমাদের কথা আমি অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি। ঠিকই বলেছ, জঙ্গলে এবারে প্রচুর ঠান্ডা পড়েছে। তবে মানুষের কাছে গিয়ে বারবার আগুন পোহানোর থেকে আমাদেরই কোনো একটা ব্যবস্থা করতে হবে। তুমি কি ব্যবস্থা করার কথা বলছো পেঁচা? জঙ্গলের মধ্যে এমন একটা ঘর বানানো হোক, যেখানে সমস্ত পাখিরাই এই শীতের সময় এসে একসাথে থাকতে পারবে। একসাথে থাকলে ঠান্ডাটাও সকলে কমই লাগবে। তা তুমি ঠিক কথাই বলেছ। আমি যদি মানুষের কাছে যাই তাহলে তো তারা আমাকে ধরেও রেখে দিতে পারে। এই বুদ্ধিটা তোমার খুব ভালো হয়েছে। তবে একটা বাসা বানানোর সঙ্গে সঙ্গে আমরা যদি কিছু কাপড় জোগাড় করে আনতে পারি তাহলেও খুব ভালো হবে। গ্রামের মধ্যে অনেক বাচ্চারা তাদের শীতের বস্ত্র ফেলে দেয়, সেগুলো আমরা একে একে জোগাড় করে আনতে পারি। এই কথা বলে তারা সবাই মিলে শীতের বস্ত্র জোগাড় করে আনতে থাকে এক এক করে। এই দেখো, আমরা কত শীতের বস্ত্র জোগাড় করতে পেরেছি। আমাদের তো ঠান্ডা আর একেবারেই লাগবে না। এবার শুধু বাড়ি তৈরির কাজ করতে হবে। এরপরে তারা তিনজনে মিলে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে ফেলে। আর কালু কাক জানলার কাছে গিয়ে সকলকে ডাকতে থাকে আর বলে, শোনো শোনো পাখিরা, এই বাসা বানানো হয়েছে সকলের থাকার জন্য। তোমরা একে একে এই বাসায় চলে আসো। এই বাসায় তোমাদের মোটেও ঠান্ডা লাগবে না। কালু কাকের কথা শুনে সমস্ত পাখিরাই একে একে সেই বাসার মধ্যে চলে আসে। আর বাসার মধ্যে ছিল প্রচণ্ড গরম। তারা তা দেখে খুব খুশি হয়। আর পেঁচা তাদের বলে, শোনো তোমরা, এই ঘর সকলের জন্যই বানানো হয়েছে, আর এই শীতের পোশাকও সকলের জন্যই। তোমরা এই পুরো শীতটা এখানেই থেকো, আর সমস্ত পাখিদের এখানেই আসতে বলো। সবাই একসাথে এক জায়গায় থাকলে ঠান্ডা অনেক কম লাগবে। আজকের গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে একতাই হলো শক্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।